সমস্ত মোহনবাগান সমর্থককে জানাই নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। আজকে নববর্ষের দিনে আপনাদের খারাপ খবর কিছু দেবো না, তার মানে এই নয় যে খারাপ খবর নেই, তো ওটা পরে দেবো, কালকে দেবো। একদম বছরের শুরুর দিনেই খারাপ খবর দেওয়াটা ঠিক নয়, আর খবরটার কনফার্মেশন আসার ব্যাপার আছে। বিশ্বস্ত জায়গা থেকে এখনও কোনো কনফার্মেশন পাইনি, পেলে তারপর আপনাদের ধীরে সুস্থে জানাবো। তবে কারেন্ট যে সিচুয়েশন, সেখানে অ্যালবার্টো খেলতে পারছে না, আগামী কয়েকটা ম্যাচ খেলতে হয়তো পারবে না, এক্স্যাক্টলি কটা ম্যাচ বলা যাচ্ছে না এই মুহূর্তে। তবে সেটা সাপে বর হতে পারে মোহনবাগানের কাছে। কারণটা খুব পরিষ্কার, আপনারা দেখেছেন যে মোহনবাগান মেনলি দুটো ট্রানজিশনে খেলছে, একটা হচ্ছে দুটো বিদেশি ডিফেন্সে, আর একটা হচ্ছে আপফ্রন্টে তিনটে বিদেশি। এবং দুটো ট্রানজিশনের ডিফারেন্সটা অনেকটা হয়ে যাচ্ছে, মানে একটা পুরো ডিফেন্সিভ, সেক্ষেত্রে গোল করার চান্সটা কমে যাচ্ছে, আর একটা পুরো অ্যাটাকিং যেখানে গোল খাওয়ার চান্স বেড়ে যাচ্ছে। কিন্তু আমরা বারবার দেখেছি যে ডিফেন্সিভ যে ছকটা রয়েছে সেটাও কিন্তু ফুল প্রুফ নয়। আগেরবার মলিনা যে ব্যাপারটা করেছিলেন, সেক্ষেত্রে কিন্তু ডবল বিদেশি ডিফেন্স আমাদেরকে একদম ফুল প্রুফ ডিফেন্স দিয়েছে, একদম সলিড ডিফেন্স। কিন্তু লোবেরার যে ডবল বিদেশি ডিফেন্স, একই বিদেশিরা খেলছে, একই সব কিছু, কিন্তু যে কোনো কারণবশত সেই ডিফেন্সটা কিন্তু ফুল প্রুফ নয়, সেই ডিফেন্সও মোহনবাগান গোল খেয়ে যাচ্ছে। এবারে যেহেতু গত বছর ডবল বিদেশি খেলে মোহনবাগান একটা অসাধারণ সাফল্য পেয়েছিল, ফলে লোবেরাও বারবার ভাবছেন যে যখন বিপদে পড়ছেন তিনিও ডবল বিদেশি খেলিয়ে দিচ্ছেন, কিন্তু সেই এফেক্টটা তিনি তুলতে পারছেন না যেটা মলিনা তুলতো। কিন্তু অ্যালবার্টোর চোট লাগার ফলে লোবেরার কাছে ডবল ডিফেন্সে গিয়ে সেফ খেলার অপশানটাই থাকছে না। ফলে যা করতে হবে, যা ভাবতে হবে, আপফ্রন্টে তিনটে বিদেশিকে নিয়েই ভাবতে হবে। এবার কাকে কিভাবে ইউজ করবেন, কিভাবে অল্টারনেটিভভাবে ইউজ করে ভালো ফল পাওয়া যেতে পারে, সেটা নিয়ে আশা করি লোবেরা ভাবনা চিন্তা করবেন। এবং মোহনবাগানের এই মুহূর্তে যা সিচুয়েশান, মোহনবাগানকে অ্যাটাকিংই খেলতে হবে, আর ডিফেন্সিভ খেলে কোনো কারণে ম্যাচ ড্র হলে আর কিছু করার থাকবে না। এবং লোবেরার কাছেও এই ভাবনা চিন্তাটা পুরোপুরি কমে যাচ্ছে যে কোনটা আগে খেলাবো, কোনটা পরে খেলাবো, আগে ডিফেন্সিভ পরে অ্যাটাকিং, এই সমস্ত জায়গাগুলোও থাকছে না। ফলে অপশান যেহেতু কমে যাচ্ছে, তার ফলে যেমন একদিকে অসুবিধে আপনি ভাবতে পারেন, আরেকদিকে সুবিধেও হতে পারে, কারণ আপনার কাছে খুব কম অল্টারনেটিভ আছে। মানে উদাহরণ দিয়ে আপনাকে বলি যে বাইরে বৃষ্টি পড়ছে, আপনি দোনামোনায় ভুগছেন যে বেরোবেন কি বেরোবেন না, কিন্তু আপনাকে যদি ডিসিশান এইটাই নিতে হয় যে বেরোতেই হবে যে কোনোভাবে যাই হোক না কেন, তখন আপনাকে ভাবতে হবে বৃষ্টি পড়ছে, জলের মধ্যে বেরোলে আমি কিভাবে সেফলি আমার ডেস্টিনেশনে পৌঁছে যাব। আপনার কাছে বলার জায়গাটাও থাকবে না যে আমি ভেবেছিলাম তো বেরোবো না, কিন্তু বেরোতে হলো আলটিমেটলি, তাই আমি কাদায় পড়ে গেলাম। এখানেও ব্যাপারটা তাই, দুরকম ছক নিয়ে ভাবনা চিন্তার জায়গা নেই, অ্যাটাকিং ছক নিয়েই ভাবতে হবে, সেটাকেই মডিউলেট করতে হবে এবং সেটা দিয়েই ম্যাচ বার করতে হবে। এবং প্র্যাকটিসের ক্ষেত্রেও আপনাকে ওই অ্যাটাকিং ছকেই প্র্যাকটিস করতে হবে, আর ডিফেন্সিভ ছক প্র্যাকটিস করার কোনো জায়গা নেই। এবার অনেকেই আমাকে বলবেন এগুলো মন ভোলানো কথাবার্তা, আপনি অকারণ সাহস দিচ্ছেন বা মনোবল বাড়ানোর চেষ্টা করছেন, আসলে সিচুয়েশান এরকম নয়। তাহলে বলবো যে কথাটা খুব একটা ভুল বলেননি। যখন টিমের মনোবল তলানিতে ঠেকে যাচ্ছে, তখন আমি পজিটিভ দিকগুলো তুলে ধরার চেষ্টা করি, আর যখন টিম একেবারে চনমন করে ফুটছে, পরপর ম্যাচ জিতছে, তখন আমি তাদের নেগেটিভ পয়েন্টগুলো তুলে ধরি, যাতে কোনোভাবে ওভার কনফিডেন্স না আসে। তো আসল কাজটা হচ্ছে লো কনফিডেন্স আর ওভার কনফিডেন্সের মধ্যে বিষয়টাকে ব্যালেন্স করা। এবং অ্যালবার্টোকে ছাড়া খেললে, আপুইয়া না থাকলে টিম কীরকম কী সমস্যায় পড়তে পারে সেটা আগের ম্যাচে দেখা গেছে, এবং সেই ম্যাচটার ভিডিও অ্যানালিসিস করলে কিন্তু এর সলিউশনগুলোও খুঁজে বার করা যেতে পারে। এখন অ্যালবার্টো যদি পরের ম্যাচটায় খেলতে পারতো, তাহলে এই বিষয়গুলো নিয়ে কেউ ভাবনা চিন্তা করতো না, সবাই জানতো না অ্যালবার্টো আছে, টম আছে, ডিফেন্স একদম সলিড, কিন্তু বাস্তবে সেটা হচ্ছে না। এবং ডবল ডিফেন্সে আপনি গোল খেয়ে গেলে সেটা শোধ করার চান্সটা কিন্তু খুব কম থাকছে মোহনবাগান টিমের জন্য অন্তত। তো সেই কনফিউশনের জায়গা থেকে কিছুটা ক্লিয়ার হলো, এবং বাকি ম্যাচ জেতার জন্য যে অ্যাটাকিং খেলা মোহনবাগানকে খেলতে হবে, সেটা ছাড়া আর কোনো অপশানও মোহনবাগানের কাছে রইল না। ফলে প্রত্যেকটা মরণ বাঁচন ম্যাচ, প্রত্যেকটা আলটিমেট পাওয়ার দিয়ে ফুল অ্যাটাকিং খেলে ম্যাচ বার করতে হবে। এবং নববর্ষের দিনে আশা করি মোহনবাগান সেটা করতে পারবে এবং লিগ জয়ের হ্যাটট্রিকটাও করতে পারবে, এটাই আশা করব এবং এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করব। এবং তার সঙ্গে এটাও ঠিক, একটা গেল রব উঠে যাওয়ার মতো ডিফেন্স নিয়ে আমাদের খেলতে হবে, এবং খেলার মাঝখানে আমরা দেখতে পাবো এবং দর্শকদের মধ্যে খুব কমন ব্যাপারটা আসবে, এইবার বোধহয় গোল খেয়ে গেলাম, এইবার গোল খেয়ে যাব, এই সিচুয়েশনটা থাকবেই বাকি ম্যাচগুলোতে। এবং ফলে গোল বেশি করে করার দিকে আমাদের নজর দিতে হবে। এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকল মোহনবাগান সমর্থকদের আগামী বছরটা
এই নববর্ষটা খুব ভালো কাটুক, মোহনবাগান ম্যাচ জিতুক, আমরা আরও ট্রফি জিতি, এই কামনা করেই এই ভিডিওটা এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।